মোটেই ক্ষমা করা যাবে না। ওকে পুলিশ দিয়ে ধরতে হবে, আসামি করে আদালতে তুলতে হবে, কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। আমার বাবা উকিল ছিল, আমি জানি নারী নির্যাতন অপহরণের মামলা কম করে হলো 7 বছরের জেল। 60 বছরে? 7 বছর না, 7 বছর। 7 বছর কেন, ওর 7 দিনও জেল হোক, আমি তা চাই না। এমনি বলে কি? জানি আমার মুখে আমার শত্রু সম্পর্কে কথা শুনে তোমরা কম বেশি সবাই অবাক হয়েছ। অবাক হওয়ার মতো কথা বললে অবাক হব না? আসলেই তাই। এরপর যদি বলি ও শত্রু থেকে আমার বন্ধু হয়েছে, তাহলে নিশ্চয় আরো অবাক হবে, তাই না? তোকে আমি অনেকদিন ধরে চিনি, জানি তুই চৈতি চৌধুরী। এই অপমান তুই কোন রকমে হজম করতে পারিস না। শোন শোন, তোর ধারণাটা আমাকে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করানোর আগ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কিন্তু যখন বুঝতে পারলাম 1 টাকা ভিক্ষার জন্য, সামান্য 1 টাকা ভিক্ষার জন্য অনেক কাকুতি মিনতি করতে হয়, যখন বুঝলাম 1 টাকা ভিক্ষা পেতে 10 বার 20 বার হাত পাততে হয়, তখন আমার সুখের সাথে গরিবের দুঃখটাকে তুলনা করতে গিয়ে হঠাৎ করে বদলে গেলাম। এই শুনছো, ওই হারামজাদা চৈতিকে কিছু খাইয়ে দিয়েছে, তাই চৈতি আবল তাবল বকছে। তুমি ডাক্তার কবিরাজ নিয়ে এসো। তুমি যাও তো, যাও না। আমার চৈতি মামনি, তোমার তো এমন কথা বলার কথা না। মামা মামা, তোমরা যা ভাবছো তা না। ইকবাল শুধু আমার চোখের কালো পর্দাটা সরিয়ে দিয়েছে, নিজেকে বুঝতে সাহায্য করেছে। তুই কি পাগল হয়ে গেছিস চৈতি? এখনো পাগল হইনি, তবে হয়ে যাব। এই মুহূর্তে শুধু একটি কথাই বলতে ইচ্ছে করছে, প্রেম বোধহয় এমনি করেই আসে।